ডাব্লিউবিপি কনস্টেবল ইন্টারভিউর পরে তোমাদের কত কাট অফ যেতে পারে। তাই স্পেশালি আজকের এই ভিডিওটি তোমরা যারা যারা পিএমটিপিটি পাস করেছো, স্পেশাল একটা ভিডিও তোমাদের জন্য। তোমরা অনেকেই চাইছিলে যে এই ডাব্লিউবি পরে মানে ডাব্লিউবি কনস্টেবল আফটার ইন্টারভিউ কত কাট অফ যেতে পারে। স্পেশালি আজকের ভিডিও তোমাদের সমস্ত কিছু বলবো, টোটাল ভ্যাকান্সি থেকে শুরু করে কি কি বলবো তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। ইন্টারভিউ এর নাম্বার কতটা প্রয়োজনীয় আজকের ভিডিও তোমরা জানতে পারবে। এর পাশাপাশি কত পাস করেছো পিএমটিপিটি সেটাও তোমাদেরকে একদম অরিজিনালটা বলার চেষ্টা করবো। এর পাশাপাশি কত কাট অফ যেতে পারে সেটা তোমাদেরকে বলবো। এর পাশাপাশি রেজাল্ট কবে দেবে, তোমাদের জয়েন্ট কবে হয়ে যাবে। এর পাশাপাশি কলকাতা পুলিশের আপডেটটা তোমাদেরকে বলে দেবো। আর তোমাদের যেহেতু 82 নাম্বার তোমাদের কিন্তু রাখা হয়েছিল, 3 নাম্বার তো অঙ্কের 3টে প্রশ্ন বাংলার, সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো স্পেশালি 82-র মধ্যে তোমাকে ফাইনাল লাস্ট কাট অফ তোমার কত কভার করতে হবে, তবে তুমি চাকরিটা পাবে, নতুবা তুমি চাকরি পাবে না। এর পাশাপাশি ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি গেল, এসসি এসটি ইডব্লিউএস, তোমাদের মেল ছেলেদের এবং মেয়েদের কিরকম কাট অফ তোমাদের লাস্ট পর্যন্ত যাবে এবং তোমাদের ইন্টারভিউতে কত পেতেই হবে। তো স্পেশালি আজকে ভিডিও তোমাদের গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদেরকে বলবো এই ইন্টারভিউটি ভিডিও তোমাদের মারাত্মক একটা ভূমিকা পালন করবে তোমাদের মাস 30 থেকে 50,000 টাকা পাওয়ার জন্য। স্পেশালি আজকে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাই এর পাশাপাশি আজকে ভিডিওর মাঝখানে এমন কিছু বলা থাকবে যেগুলো তোমাদের খুব প্রয়োজনীয়। দেখো, সবার প্রথমে আলোচনা করব আমাদের আফটার আমাদের ইন্টারভিউ, ডাব্লিউপি ইন্টারভিউ কত কাট অফ যেতে পারে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তুমি যদি ভুল করে ফেলো, একটা নাম্বার, পয়েন্ট হাফ নাম্বার, 0.1 নাম্বার তুমি যদি কম পেয়ে যাও, তাহলে তুমি মাস 30 থেকে 50,000 টাকা আর কিন্তু পাবে না। তুমি যদি বাদ চলে যাও, যাদের চাকরি হয়ে যাবে তারাই কিন্তু এই 30 থেকে 50,000 টাকা কিন্তু মাস তোমরা চাকরি পেয়ে পাবে। তো যাই হোক, টোটাল ভ্যাকান্সি তোমাদের কত ছিল? 11,700। এই যে 11,749 জনের কিন্তু কপাল খুলবে, সবাই মাথায় রাখবে। এরাই কিন্তু এই 11,749 জন কিন্তু চাকরি পাবে, আর বাদ বাকিরা কিন্তু চাকরি পাবে না। কিন্তু তুমি যদি চাও এই 11,749 জনের মধ্যে জায়গা করে নিতে চাও, তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য খুব প্রয়োজনীয়। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত কিছু তোমরা জেনে যাবে। এর পাশাপাশি তোমাদের যে ইন্টারভিউ ডেট সেটা তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে তোমরা 24 তারিখের অ্যাডমিট কার্ডটা তুমি তুলতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে এটাই বলবো যে তোমাদের ইন্টারভিউ 29 তারিখের থেকে শুরু হচ্ছে। তোমাদের ইন্টারভিউ প্রথম দিনই কিন্তু আমি যাব এবং লাইভ সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, লাইভ হোক বা যাই হোক সমস্ত তথ্য তোমাদেরকে তুলে ধরবো, যাতে তোমরা বেশি বেশি স্কোর পেতে পারো। আমার সব প্রথমেই একদম প্রথম থেকে ইচ্ছা যে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে যেভাবে সাহায্য করা যায় সেভাবেই তোমাদের কিন্তু সাহায্য করতাম, করছি এবং করতে থাকবো। এটা হচ্ছে সবার মূল মন্ত্র আমার, ঠিক আছে। চলো, সব থেকে গুরুত্বপূর্ণ আমরা বিষয় নিয়ে আলোচনা করবো এখানে। ইন্টারভিউর নাম্বার কতটা প্রয়োজন চাকরি ক্ষেত্রে। দেখো, তোমার গেম চেঞ্জার হবে এই ইন্টারভিউর যে নাম্বারটা। ইন্টারভিউর নাম্বারটা তোমার জীবনের জন্য, তোমার সারা জীবনের এই মানে ইন্টারভিউ যে 5টা মিনিট তোমাকে সময় দিতে হবে না, ওই 5টা মিনিট তোমার আগামী 50 বছরের সিকিউর হয়ে যাবে। তুমি 50 বছর চাকরি করতে পারো, বুঝতে পারছো। আগামী 50 বছর বা যাই হোক যত বছর তুমি চাকরি করতে পারো তোমার বয়স অনুযায়ী, ঠিক আছে, তত বছর তুমি সিকিউর হয়ে যাবে 5টা। এই তার জন্য স্পেশালি বললাম না আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকে বলবো খুব গুরুত্ব সহকারে দেখো, সমস্ত কিছু আলোচনা করে দেবো, যাতে তুমি অ্যাক্টিভ হয়ে যাও, তুমি যেন চাকরিটা পেতেই পারো। এই যে 11,749 জনের মধ্যে তুমি যেন জায়গা করতে পারো, তার জন্য স্পেশালি ভিডিওটি তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি। দেখো, এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কতটা প্রয়োজন এই ইন্টারভিউ নাম্বারটা। ইন্টারভিউ নাম্বার তোমার গেম চেঞ্জার হবে। তুমি যদি ভালো করে স্কোর বানাতে পারো, তুমি যদি ভালো পারফরমেন্স করতে পারো সেখানে, তাহলে 100% শিওর তুমি কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাবে, আর মাসে মাস 30 থেকে 50,000 টাকা পাবে, বুঝতে পারছো। এবার আরো একটা কথা তোমাদেরকে বলেছিলাম মোটিভেশন বাড়ানোর জন্য, আর তোমাদের তো 8 পাক তো হয়ে গেছে, তোমাদের কিন্তু 7 পাকও দিতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, কত পাস করেছো তোমরা, এই সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা পাস করেছো কতজন। দেখো, এই যে পিএমটিপিটি অর্থাৎ তোমরা রান করার পরে, পিএমটি তো অনেকে ফেল গেছে, মেজারমেন্টে অনেকে ফেল গেছে, কিন্তু লাস্ট পর্যন্ত পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে দৌড়ে কিন্তু অনেকে তোমরা কিন্তু পাস করে গেছো। তো সেক্ষেত্রে পুরুষরা কত পাস করেছো দেখো, এখানে তো আমি অফিসিয়াল কিছু ডাটা বলছি না, মোটামুটি অ্যাপ্রক্স তোমাদেরকে বলতে পারি, যেটা সম্পূর্ণ কিন্তু আমার গোপন সূত্র মাধ্যম থেকে তো আমরা জানতে পেরেছি, সেটা তোমাদেরকে বলবো। 15কে মানে 15,000-এর আশেপাশে ছেলেরা কিন্তু পাস করেছে, ঠিক আছে। 15,000 অ্যাপ্রক্স, একটু বেশি একটু কম হতে পারে, 500 বেশি 500 কম হতে পারে। কিন্তু এর পাশাপাশি মেয়েদের কিন্তু 4,200 মানে 4,000-এর আশেপাশে, অ্যাপ্রক্স 4,000 মানে 4K, অ্যাপ্রক্স 4,000-এর আশেপাশে, 4,200 বা 4,000-এর আশেপাশে এটা ধরে তুমি চলতে পারো। তাহলে ক্লিয়ার হয়ে গেলে, তাহলে তুমি একটা আন্দাজ পেয়ে গেলে যে ছেলেরা 15,000 সামথিং পাস করেছে আর মেয়েরা কিন্তু 4,000 অ্যাপ্রক্স কিন্তু পাস করেছে। তোমাদের ক্লিয়ার এই বিষয়। এবার মারাত্মক কথা যেটা বলবো সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কত কাট অফ যেতে পারে। এটা তোমাদের সমস্ত আলোচনা করে দিচ্ছি, চিন্তার কোনো কারণে এটা বিষয় নিয়ে আজকে উপর ভিডিওটা তোমাদের আলোচনা করে দেবো। দেখো, রেজাল্ট কবে দেবে, রেজাল্ট কবে দেবে এবং তুমি কবে জয়েন করতে পারো, তুমি চাকরিটা মানে জয়েন করতে পারো চাকরিতে। তো রেজাল্ট তোমাদেরকে বলবো, যেহেতু ফেব্রুয়ারি মাসটা প্রায় পুরোটাই তো প্রায় চলে যাবে, যেহেতু আমাদের এখানে
29 তারিখে তোমাদের এক্সাম শুরু, মানে ইন্টারভিউ শুরু। তোমাদের চলবে 10-15 দিন চলতে থাকবে। তারপরে বিভিন্ন কাগজপত্র ডকুমেন্টসের ব্যাপার থাকে। তোমাদের কিন্তু ধরেই রাখতে পারো যে তোমাদের যে মেন রেজাল্ট মার্চের মানে একদম শুরুর দিকে অথবা ফেব্রুয়ারির বেশি লেট করবে না। কেন এই ডাব্লিউপি উড়িয়ে দিয়েই, মানে ডাব্লিউপি কমপ্লিট করেই, মানে সব জয়েন্ট শুরু করে দিয়েই কি করবে, কেপি সমস্ত প্রসেসটা চালু করবে। দেখো আরো একটা তোমাদের কথা বলবো, সেটা হচ্ছে কি তোমরা জয়েন করবে কবে, তো বলেই দিলাম আশা করি যে মার্চের শুরুর দিকে, কেন ভোটের আগে তোমাদের জয়েন করাবে। কারণ তোমাদের আগের দিন বলেছিলাম মনে আছে যে পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে আমাদের রাজ্য পুলিশ শর্ট রয়েছে, মানে অল্প মানে রয়েছে। তাদের মানে পূরণ করার জন্য মানে পুলিশ রিকমেন্ড একদম তড়িঘড়ি তোমাদেরকে নিয়ে নেবে, তাই তোমাদের জয়েন্ট খুব দ্রুত হবে। তোমরা অবশ্যই সেলিব্রেট করবে, কোনো রকম চাপ নেই। তোমরা যারা পাস করেছো এখনই মানে একটুখানি ধৈর্য ধরো, লাস্টে এনজয় তোমরা করতে পারবে, ঠিক আছে। আর একটা কথা, মারাত্মক কথা তোমাদেরকে বলি, দেখো এই যে তোমাদের 82 নাম্বার পেয়েছো না, 82 মধ্যে তোমাকে কত পেতে হবে টোটালে, সেটা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। এবার দেখো, এবার যেটা বলছি তোমাদের, হ্যাঁ এই একটা কথা, মারাত্মক কথা, যেটা কিনা তোমাদের প্রয়োজন। কারণ তোমরা অনেকেই একটা জিনিস করলে খুব উপকৃত হও, সেটা কি, আমি তো চাই, সবসময় চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য আমি যতটা করতে পারি আমার সাধ্য অনুযায়ী ততটাই আমি আনন্দ পাই, ঠিক আছে। মেন কথা হচ্ছে তোমাদের এই যে ইন্টারভিউ গ্রুপ বানিয়ে দিয়েছি, তোমরা কিন্তু শত শত ভাই বোনরা সেখানে যুক্ত হয়ে গেছো। এখনো তোমরা মনে হচ্ছে যা এখনো তো আমি এই সুযোগটা পেলাম না, গ্রুপে এখনো যুক্ত হতে পেলাম না, তাহলে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, এখনই যুক্ত হয়ে সবাই ডিসকাস করো, কি সমস্যা অসুবিধা, অনেক ব্যাপার থাকে, ঠিক আছে। মনে কনফিউজ থাকে, তুমি জানা সত্ত্বেও মনে কনফিউজ থাকে, সেই জিনিস কি তুমি মানে একদম ঠিকঠাক করে নাও, ঠিক আছে। কোথাও যেন কোনো ডিস্টার্ব না থাকে, ডিস্টার্ব থাকলেই তোমার প্রবলেম, ঠিক আছে। এবার হচ্ছে তার পাশাপাশি তোমাদের এখানেই তো মানে শেষ নয়, এখানে তো শেষ নয়। অনেকে তোমরা এই যে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করার পরে পিএমটিতে চান্স পেয়েছো, পরীক্ষা পাস টাস করে রানে অনেকে ফেল করে গেছো, তো সেক্ষেত্রে কেপি একটা ভরসা রয়েছে। কেপিতে তোমরা যারা মেন্সের জন্য খাটবে তাদের সম্পূর্ণ মেন্সের ফ্রি মক টেস্ট তোমাদের জন্য দেবো, ঠিক আছে। তো স্পেশালি সেই গ্রুপেও তোমরা যুক্ত হয়ে যাও, কেপি যে গ্রুপ সেটাও তোমাদেরকে দিয়ে দেবো, টেনশন কোনো কারণে, প্রত্যেকে জয়েন হয়ে যাও। ফ্রি মক টেস্ট পাওয়ার জন্য কেপি ফ্রি মক টেস্ট মেন্সের জন্য কোনো রকম চাপ নেই, ঠিক আছে। তোমাদের প্রচুর সংখ্যক পাস করেছো, আমি যেহেতু ডাব্লিউপি তোমাদের কিন্তু ফ্রি মক টেস্ট দিয়েছি, প্রচুর সংখ্যক 50, 60, 62 করে নাম্বার পেয়েছো, ঠিক আছে, ফ্রি মক টেস্ট। এর পাশাপাশি তোমরা তো নিজেরা মেহনত করেছো, এটা তো অস্বীকার কোনো জায়গা নেই। শুধু আমি তোমাদের হেল্প করছি বলেই যে তোমরা নাম্বার পাচ্ছ এমনটা, তোমরা নিজেরাও প্র্যাকটিস করছো খুব ভালোভাবে, তার জন্য এই একটা প্লাস পয়েন্ট নাম্বার তোমরা পাচ্ছ, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের নেক্সট আপডেটগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে ফেলো, বেল আইকনটি প্রেস করে ফেলো। আমি তো জানি তোমাদের জন্য আমি সবসময় ছিলাম, আছি, থাকবো, এবং তোমার প্রত্যেকটা আন্দোলনে কিন্তু আমি ছিলাম, ঠিক আছে। এটুকু মাথায় রাখার চেষ্টা করবে। এরপরে আমরা এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা করবো, কিরকম দেখো, এটাই সব থেকে ম্যাজিক হবে, তোমাদের গেম চেঞ্জার হবে এখানে ইন্টারভিউর যে নাম্বারটা, কারণ অনেকে অনেক রকম পেয়ে গেছো। এবার ব্যাপারটা হচ্ছে আমি সবকিছু নিয়ে ডিসকাস করে দিচ্ছি। তোমার যদি মনে হয় তুমি যে রানে পাস করে বিএনপিতে চান্স পেয়েছো, মানে মনে করো আমি ইউআর ধরে চলছি, ইউআর এর কাট আপ কত ছিল 48.50, ভালো করে খেয়াল করো। ইউআর এর কাট মানে যে দৌড়ের যে রানের ক্ষেত্রে যে কাট আপটা পেয়েছিল পিইটি, মানে পিএমটি পিইটি, সেক্ষেত্রে 48.50 48, মানে ওদের কাট আপ গেছিল। এবার কাট আপে তুমি যদি পাস করে রানও পাস করে যাও, তাহলে তোমার কিন্তু বেশি রিস্ক। আর তুমি যদি একটু বেশি রান মানে নাম্বার পেয়ে যাও, তাহলে তোমার কিন্তু কম রিস্ক। যেটা দেখো, আমি কখনো তোমাদেরকে সবসময় মনে রাখবে, তোমাদেরকে ছলনা বা কোনো রকম আলটু ফালটু বোঝানোর কখনো চেষ্টা করি না, কারণ আমি সঠিক তথ্য তোমাদেরকে সবসময় দিয়ে এসেছি এবং সবসময় সঠিক তথ্য দিতে থাকবো, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি, তোমরা জানো, মানে জেনারেল যেটা আর কি। তোমাদের যাদের একদম কাটায় কাটা নাম্বার রয়েছে, শুধু ইউআর বলে কথা না, যে কোনো ক্যাস্ট ক্যাটাগরি তুমি থাকুক না, যে কোনো ক্যাটাগরি তুমি থাকো না কেন, ছেলে মেয়ে উভয়ে, খুব গুরুত্বপূর্ণ ভাইটাল কথা এটা। তুমি যদি কাটায় কাটায় নাম্বার থাকো, সমস্ত কিছু বিষয় আলোচনা করে দিচ্ছে, টেনশন কোনো কারণ নেই। তোমার যদি নাম্বার পুরো কাটায় কাটায় থাকে, তাহলে সব থেকে বড় রিস্ক, হ্যাঁ এবার কি, যে রিস্কটাকেও তুমি যদি কভার আপ করতে চাও, তাহলে এই যে 15 নম্বর দেখতে পাচ্ছ, ইন্টারভিউ 15 নম্বর, এখানে তোমাকে কিন্তু হাই লেভেল পারফরমেন্স করতে হবে, কোথাও যেন খুদ না থাকে। আর সবসময় মনে রাখো, ইন্টারভিউ মানে হচ্ছে তোমার যে পড়াশোনার যোগ্যতাটা বেশি দেখে না, তোমার কোয়ালিটি কিরকম, তোমার চাল চলন কিরকম, তোমার আভ্যম্বে কিরকম, তুমি কতটা সত্যি কথা বলো, তুমি তোমার মধ্যে কতটা পিওর রয়েছো, এগুলি তোমাদের কিন্তু সেখানে পরীক্ষা করা হবে। তার পাশাপাশি সিম্পল যে কমন সেন্স গুলো, এগুলো তো জানতে চাইবে তারা। তোমার নামের অর্থ কি, বা তোমার নিজের যে ঠিকানাগুলো, এগুলো যদি ভুলভাল করে ফেলো তাহলে কেস খাবে। এগুলো যেন ভুল না, মানে একদম যেগুলো বেসিক জিনিস সেখানে যেন কোনো রকম ভুল না হয়। আর বাদ বাকি মানে যে অ্যাটিটিউড, মানে হাই লেভেল ওভার কনফিডেন্স হওয়া যাবে না, লো কনফিডেন্স হওয়া যাবে না। একটা কথা আমি শুনেছিলাম, একটা কথা আমাদেরকে বলতে চাই, যে একটা কথা আমি শুনেছি, যে এমন বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, আর এত ছোট হয়েও না যে ছাগলে মুড়ে খাবে, এমন একটা পজিশন দেখো। ওভার কনফিডেন্সটা খুব খারাপ জিনিস, কনফিডেন্সের মধ্যে থাকো, যাতে করে তোমার কোনো সমস্যার মধ্যে তুমি না পড়ো। তার মানে একটা কথা তোমরা বুঝে গেলে, যে তোমার যাদের একদম কাটায় কাটায় মার্ক রয়েছে, অথচ আমরা দৌড়ও পাস করে গেছো, তারা কিন্তু সবথেকে বড় রিস্কের মধ্যে আছো। এবার সেটা যদি বাঁচতে চাও, তাহলে অবশ্যই ইন্টারভিউর পারফরমেন্সটা ভালো করতেই হবে তোমাকে। তুমি যদি
হ্যাঁ, এইবার তোমরা প্রশ্নই করতে পারো, তোমাদের মনে মনে প্রশ্ন হয়ে গেছে, যদি আমার কাটায় কাটা নাম্বার থাকে তাহলে আমি কি করতে পারি স্যার, এখানে আমার উপায় কি, আমি চাকরি পেতেই চাই, তাহলে উপায় কি? কাটায় কাটা যদি নাম্বার থাকে তাহলে এই 15 মধ্যে যে করে হোক তোমাকে কিন্তু অন্তত 10 10 10 থেকে অন্তত 13-র মধ্যে নাম্বার রাখতে হবে, তবে তুমি কিন্তু বেঁচে যাবে। 10 থেকে 13-র মধ্যে তোমার নাম্বার থাকলে তুমি কিন্তু বাঁচবে, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারো। এবার জানি না, দেখো এটা আমি আমার বিগত বছরগুলি থেকে আমার যে মানে যে অভিজ্ঞতা বা বিভিন্ন স্যার ম্যাডামদের সাথে যারা মানে পুলিশে এখন যুক্ত আছে তাদের সমস্ত লোকের সাথে আলোচনার পরে আমি কিন্তু ডিসিশনে আসলাম এবং তোমাদের সামনে এমনি এমনি বলছি না কথাটা। এবার তোমার যদি মনে হয় যে একটু বেশি নাম্বার রয়েছে, মোটামুটি সেরকম আর মানে 5, 10, 6 নাম্বার বেশি রয়েছে, কারো দেখা গেল কাটাপের থেকে একটু বেশি নাম্বার আছে, তাদের কিন্তু যে অনেকে ভাবে কি ও ঠিক আছে আমার তো 5, 10 নাম্বার বেশি আছে, আমার তো কোনো ব্যাপার না, আমিও যাবো একটু মুখ দেখাবো বাস, না, এটাই সবথেকে বড় ভুল হবে। কিন্তু চাকরি যদি পেতে চাও তোমার কম্পিটিশনে আগিয়ে থাকতে হবে, ঠিক আছে? তোমার এটা ভাবলে হবে না যে আমার এই 10 মতো পেলেই হয়ে যাবে অথবা 7-8 পেলেই হয়ে যাবে, এমনটা যদি কখনো মাথায় থাকে তাহলে তুমি কিন্তু ভুল করছো, তাহলে তুমি মারাত্মক পরিমাণে ভুল করছো। তোমার নাম্বার বেশি থাকলেও তোমার কোথাও 1 ইঞ্চি ঘাটতি মারা যাবে না, তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে 10+ নাম্বার যে করে তুলতেই হবে। আরে 15-তে 15 পেলে তো খুবই ভালো, আমরা তো চাই 15-তে 15ই পাও তোমরা, 15তে প্রত্যেকে তোমরা 15 পাও, কিন্তু অনেক সময় তো সেটা হয় না। চেষ্টা করতে হবে যাতে 10+ নাম্বার তোমরা যদি রাখতে পারো, সে যে ক্ষেত্রে হোক, ইউ আর ওবিসি, ওবিসি বি, ওবিসি সি, ওবিসি এসসি, এসটি, ইডব্লিউ সবাই, তাহলে দেখো সবার প্রথমে মাথায় রাখতে হবে ইন্টারভিউতে তাহলে আমরা কত পেলে আমরা বেঁচে যাবো। তাহলে একটা জিনিস মাথায় রাখবো সবার ক্ষেত্রে, যে আমাদের কাট অফ যা রয়েছে তার থেকে 10 জুড়ে নেবে। যদি ছেলেদের কথা বলি, মেল মেল 48.50, তো 58.50 মতো পেলে বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি এ 41.50 মানে 51.50, ওবিসি বি তাহলে 51.25, কারণ 10 জুড়ে নেবো। আর এসসি দের ক্ষেত্রে 39.25, তো সেখানে সেক্ষেত্রে আরো 10 জুড়ে নিলে 49.25 হবে। আর এখানে আমাদের আমাদের এসটি দের 32.50, সেক্ষেত্রে আরো 10 জুড়ে নেবো মানে 42.50 হয়ে যাবে। এবার ইডব্লিউএস এর ক্ষেত্রে আরো 10 জুড়ে নেবো 38, 28 আর 10 38, এরকমটা ধরেই তোমরা কিন্তু চলো, কিন্তু চেষ্টা করো তোমার 15তে 15 নাম্বারে যেন হয়ে যায়, সেরকম ভাবে পোশাক পরে যাবে, পোশাকের উপরে কিন্তু একটা নাম্বার রয়েছে, ঠিক আছে? এবার বাদ বাকি তোমাদেরকে বলবো যে তোমাদের ইন্টারভিউ ভিডিও আসতে থাকবে, কোনো রকম চাপ নেই, তোমাদের জন্য স্পেশালি একটা দুটো ইন্টারভিউ বানানো আছে, সেগুলো তোমরা ভালো করে দেখো, তোমরা কিন্তু বিশাল পরিমাণে উপকৃত হবে। এবার মেয়েদের কাছে চলে আসি। এবার মেয়েদের, আমার প্রিয় যত ভাই বোনরা তোমরা পাশ করেছো তাদেরকে স্পেশালি বলবো, তোমাদের কিন্তু ইউআর যারা 36 রয়েছে তারাও কিন্তু 10 নম্বর জুড়ে নেবে, কারণ 10 নম্বর হচ্ছে একটা সেফ জোন, এই সেফ জোন যে খেলতে পারবে, সেফ জোনটা কিন্তু মারাত্মক পরিমাণে ভালো। আর যাদের একটু বেশি নাম্বার অটোমেটিক আছে তাদের একটু মানে যে ভাববে না এমন নাই কিন্তু, বা চিন্তা রাখবে না এমন নাই কিন্তু, তোমরাও চিন্তা রাখবে, কিন্তু যাদের কাটায় কাটায় নাম্বার রয়েছে তারা কিন্তু বেশি চিন্তা রেখে মানে এমন করো না, বেশি চিন্তা করতে গিয়ে ইন্টারভিউটা খারাপ করে দিয়ে ফেলবে কিন্তু, তাই বেশি চিন্তা ভাবনা করবে না, রিল্যাক্সে থাকবে যে আমাকে 15 একটা স্কোর বানাতে হবে, এরকম মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে যাবে ইন্টারভিউতে, ঠিক আছে? আর বেশি চিন্তা করবে না, ঘুমটুম ঠিক রাখবে, ঘুমটুম ঠিক না রাখলে কিন্তু অনেকেই বিরাট টেনশন করে, ঠিক আছে? টেনশন অতিরিক্ত করো না প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? টেনশন করতে গেলে পরীক্ষা খারাপ হয় কিন্তু। এবার তোমরা দেখো 36 মানে তোমার 46 মতন অ্যাপ্রোচ ধরে নিতে পারো। এখানে ওবিসি এর 24.50 মেয়েদের ক্ষেত্রে তোমার 10 জুড়ে নাও মানে 34.75, এখানে 10 জুড়ে নিলে 27 থেকে 10 জুড়ে 37 এখানে চলে আসবে। আর এসসি তে তোমার 26.25 মানে 36.25 চলে আসবে, এসটি দের 27.25 মানে 37.25 চলে আসবে, ইডব্লিউএস এর 12, তো আর 10 জুড়ে নিলে 22 বা 25 সামথিং এরকম। দেখো 15 অব্দি তো যাবে না, সবার কথা হচ্ছে, সব থেকে মারাত্মক কথা হচ্ছে তুমি 15-এর উপরে তো তুমি কাট অফ যাবেই না, কখনো যাবে না। তার মানে বুঝতেই পারছো, আমি যে তোমাদের কাট অফটা বললাম 12-র উপরে তোমাদের পেলে কোনো রকম চাপ নেই, তাহলে রিল্যাক্সে থাকতে পারো, ঠিক আছে? আর তোমাদের প্রত্যেককে বলবো, যে কোনো সমস্যা, এনি প্রবলেম কোথাও যদি সমস্যা হয়, পিআরবির নাম্বার তোমাদের কিন্তু দেওয়া আছে, তোমাদের যদি না জানা থাকে তাহলে অবশ্যই আমার পার্সোনালি আমাকে জানাও, গ্রুপে যুক্ত হয়ে যাও, তারপর আমার নাম্বারটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কি করতে পারো, আমার পিআরবির নাম্বার তোমাদের যাদের নেই সেখানে জানাও, অথবা আমাকে তোমরা শেয়ার করো, বাদ বাকি জিনিসটা আমরা যৌথ মঞ্চের সাথে আলোচনা করবো এবং তোমাদের যেরকম ভাবে কন্টিনিউ তোমাদের হেল্প করে আসছি সেরকম ভাবে তোমাদেরকে সাহায্য করবো। আশা করি তোমরা বুঝতে পারলে, সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আশা করি আলোচনা করে দিলাম। অবশ্যই তোমাদের ইন্টারভিউর পর তোমাদের যে নতুন জীবনের জন্য শুভকামনা রইলো, আর অবশ্যই তোমরা চাকরি পাওয়ার পরে ভুলে যেও না, পাশে ছিলাম, আছি এবং থাকবো। তাই প্রত্যেকে তোমাদেরকে বলবো, যে সমস্ত প্রিয় ভাই বোনরা তোমরা চাকরি পেয়ে যাবে, যোগাযোগ রাখতে পারো, কোনো রকম অসুবিধা নেই। তাহলে ভিডিওটি এগুলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।